আমার এই সিলেবাসটা আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার যে আমাদের কেমিস্ট্রি সিলেবাস একটা দিয়েছে, শর্ট সিলেবাস, সেইটা সম্বন্ধে একটু আমরা দেখব। সো কেমিস্ট্রির বিষয়কোড হচ্ছে 137। তো এখানে আমরা দেখতে পারবো মোট 4টা অধ্যায় আছে। একটা হচ্ছে তৃতীয় অধ্যায়, আমরা যদি একটু দেখি তাহলে একটা চতুর্থ অধ্যায়, একটা পাবো পঞ্চম অধ্যায় এবং শেষেরটা হচ্ছে আমরা পাবো 11তম অধ্যায়। তো এখানের মধ্যে আমাদের কিছু বিষয়বস্তু আছে, মৌলিক যৌগিক পদার্থ, অণু, পরমাণু, এগুলো সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করব। তো আমাদের পরের ভিডিওগুলোতে আমরা এই টপিকগুলোকে কভার করার চেষ্টা করব এবং এখানে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা আছে মোট 30টা। সো এই 30টা ক্লাসের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এবং এই সম্বন্ধে আপনারা আমাদের পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে জয়েন করতে পারেন এবং সে সম্বন্ধে সুন্দর সুন্দর টপিক, সুন্দর সুন্দর শর্টকাট, কিভাবে পড়াশোনা করা লাগবে, এগুলো সম্বন্ধে আপনারা জানতে পারবেন এবং এইটা যদি কাজে লাগাইতে পারেন তাহলে আপনাদের রেজাল্ট আই থিঙ্ক অনেক ভালো হবে, বেটার হবে। এবং মানবন্টনটা দেখুন, বর্তমান প্রচলিত প্রশ্নের ধারাও মানবন্টন অপরিবর্তিত থাকবে, ঠিক আগের মতোই মানবন্টন থাকবে। অর্থাৎ সিলেবাস কমলেও আমাদের কিন্তু নাম্বার কমতেছে না, নাম্বার আমাদের 100 মার্কেরই পরীক্ষা হবে এবং সেখানে আমাদের 8টা সৃজনশীলের মধ্যে অবশ্যই 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে এবং কতটা সৃজনশীল আসবে প্রশ্ন বন্টন নিয়ে আরেকটা পরের টিউটোরিয়ালে আমি এটা দেখানোর চেষ্টা করব যে কতটা আসলে আমাদের কোশ্চেন আসবে এবং কোন অধ্যায় থেকে কতটা আসতে পারে, এই টাইপ। আমার এই সিলেবাসটা আমার ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিওগুলোকে কন্টিনিউ করার জন্য, কারণ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের জন্য থাকবে ইম্পর্টেন্ট কিছু টপিক, কোন টপিক কিভাবে পড়তে হয়, কিছু শর্টকাট। সো এগুলোতে যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আশা করি যে আমি এই কোর্সটাও শেষ করে দিতে পারবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। ধন্যবাদ।